এগুলো কিন্তু সব আমার। এই বাড়িতে তোমার কিচ্ছু নেই, এই বাড়িতে তো আমার। গুড মর্নিং ফ্যামিলি, শুভ জামাই ষষ্ঠী। আজকে মা তো বর্ধমানে, তাই আর দিদির বাড়িতে যেহেতু দেখলে তোমরা দুদিন আগে একটা অনুষ্ঠান গেছে, আর অত ছোট বাচ্চাকে নিয়ে এই গরমের মধ্যে আসা আবার দিনের দিন চলে যাওয়া, কারণ দিদির এখন থাকা একদম পসিবল নয়। তাই মাকে বললাম যে তোমাকে তাড়াহুড়ো করে আসতে হবে না, তুমি থাকো, যখন বুবুনদা দিদি সময় পাবে ওরা আসলে আমাদের একসঙ্গে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম হবে। খাওয়া দাওয়াটাই তো এখন সব বলো, কিন্তু মা যার কাছে আছে সে মায়ের হাওয়া খাবে, এটাই ব্যাপার আর কি। তো দিদির কাছে মা রয়েছে, মা আসতে চেয়েছিল, আমি বললাম যে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তুমি দুদিন থেকে আসো। তো তারপরে আগের বছর জামাই ষষ্ঠীতে মানে মানে যখন সদ্য সদ্য আমরা ঘুরে এসেছি, মানে হানিমুন থেকে ফিরেছি, ফিরে সম্ভবত তার পরের মাসে আমরা দীঘাও ঘোরা হয়ে গেছিল, নাকি হবে কিছু একটা। আমরা ভীষণ আনন্দ করেছিলাম জামাই ষষ্ঠীতে, ভীষণ। মা সবাইকে হাওয়া দিয়েছিল সাজুগুজু করে, ওই সকালবেলা ফটো মটো তুলে, প্রথম বছর জামাই ষষ্ঠী, বুবুনদা দিদি সবাই এসেছিল, খুব খুব মজা করেছিলাম এই বছরটা। আবার হবে, ওর গেঁদাটা একটু বড় হয়ে গেলে আবার এরকম, কারণ আমার মা তো মানে রেডি থাকে, এক পায়ে খাড়া থাকে। তাই মাকে বলছিলাম আগের দিন, তুমি যখন ওখানে রয়েছো বুবুনদাকে কিছু একটু করে দিও। মা বলছে কাকে করে দেবো, ওই বলছে যে দু দু 3 দিন 4 দিন ধরে মাংস মাছ খাওয়া হচ্ছে, এখন কিছু খেতে ইচ্ছা করছে না, তুমি নর্মাল খাবার করবে, নর্মাল খাবার খাবো। এবার জানি না কি হবে, আলটিমেট কি করবে। আজকের দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো। মনটাও একটু খারাপ ছিল, ঠিক আছে, এরকম তো হবেই মাঝে সাঝে। আমার বর ভালো বলেছে, আমি বলছি দেখো এবছর জামাই ষষ্ঠীটা নয়, দিদি আসবে না শুনে ও বললো যে তাহলে থাক, বাদ দাও। আচ্ছা বাদ দাও, আর ইয়ে করো, সেদিনকে নয় পরে 2 দিন পরে করবো, নয় তোমাকে মাকে বলবো একটু খাইয়ে দিতে, মাও তো বলছিল তোমাকে খাওয়াবে এখানে এসে। বলছে হ্যাঁ, তো খাওয়াবে না কেন, খাওয়াবেই তো, শোনো আমাদের কিন্তু 1 বছর হয়েছে সবাই বিয়ে হয়েছে, জামাই ষষ্ঠী গুলো কিন্তু খাবো। আমার এত জোরে হাসি পেয়ে গেছে, আমি তোমার কি জামাই ষষ্ঠী নিয়ে বলছো, বিয়ে হয়েছে 1 বছর, নাকি তুমি বলছো তোমার খাওয়া দাওয়া নিয়ে। এই নিয়ে কালকে আমাদের কি হাসাহাসি হলো। মানে আমার দিদির যেহেতু বেশ কিছু বছর বিয়ে হয়েছে, ওর যেহেতু 1 বছর হয়েছে সবে পেয়েছে জামাই ষষ্ঠী, আর মানে আমার খুব হাসি পেয়ে গেছে কালকের কথা শুনে। বললাম না যে কাছে থাকবে সে হাওয়া পাবে, এটা হলো তার নমুনা। ওই জন্য ক্লিপটা আমি অ্যাড করে দিয়েছি, তোমরাই দেখো। না ইনসাফি না এটা। হ্যাঁ, নিয়ে দিতে হবে।
আবার রেডি করতে হবে। মানে একটু সরু না, টাইট করলে হাতে কষে যাবে। তুমিই খাবে, হ্যাঁ? এটা কেউ খাবে না, আমি তো ওই জন্য লিখা লিখা দিতাম। তোমার কোনটা পছন্দ বলো, কলা খাবে না আম খাবে? গোটা খেতে হবে, হ্যাঁ? গোটা খেতে হবে, এটা ভালো কাউরে খাবে। দিবি না আজকে, তুমি খাবে। এটা তুই খেয়ে নিবি। তোমারটা তোমার জায়গায় রাখবে, মারটা মার জায়গায়, আর এটা থাক দুগুণের জন্য। দুগুণ কি ফলটা শুরু আমার স্নান হয়ে গেছে, গোপালকে সেবা দেওয়াও হয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি মা আজকে বললো যে মা থাকলে তো, মাথার এটা এত বড়, বলছে এই জন্য আমি এইভাবে করি না, কারণ আমার লাগে প্রচন্ড মাথায় টান। আমাকে বললো যে মা থাকলে তো তুই মায়ের কাছেই যেতিস, ওই জন্য তোকে আর রান্নার দিকে আসতে হবে না, তুই চান টান কর, করে একটু শাড়ি টাড়ি পরিস করো। হ্যাঁ ঠিক আছে, শাড়ি পরতে তো ভালোই লাগে, কিন্তু এই ভিডিওটা দেখে আমার মা খুব খুশি হচ্ছে, কারণ মানে শাড়ি নিজেও পরে অল টাইমই বলতে গেলে বাড়িতে, খুব কম নাইট ড্রেস, নাইটি মানে নাইটি পরে। আর ওনার বড় মেয়েও বিয়ের পর থেকে মোটামুটি শাড়িই পরেছে বাড়িতে। আমার তো মাথা খারাপ করে দিয়েছে, কিন্তু অবাধ্য ছোট মেয়ে কথা শোনেনি, শাড়ি পরে না, কারণ অবাধ্য ছোট মেয়ে অবাধ্য ঘাম হয়। তাও চেষ্টা করি পরার, মাঝে মাঝে ভালোও লাগে। বেচারা আমার মা এক জামাইয়ের কাছে থেকেও জামাই ষষ্ঠীতে কিছু খাওয়াতে পারলো না। একে শনিবার, তার মধ্যে হচ্ছে গুগুন্দা আমার বললো যে অনেক মানে টানা কদিন মাছ মাংস খাওয়া হয়ে গেছে, এর জন্য আর ইচ্ছাও করছে না কিছু খেতে, তাই জন্য মা খিচুড়ি বানাচ্ছে ওদের বাড়িতে। আমি শাড়ি পরেছি, সেজে সাজুগুজু করেছি, কিন্তু আমার সিঁদুরটা একটু চৌকোপানা হয়ে গেছে, কিন্তু ছাপা শাড়ি আমার এই গরমের মধ্যে চকমকি, রঙ্গিলা কিংবা কোনো ডিজাইনিং শাড়ি একদমই পরতে পারি না। আমি ছাপা শাড়িতেই খুশি, যেটা কিনা আমি আমার বিয়ের সময় একটাও পাইনি। সত্যি বলতে আমি বিয়ের সময় আমার 7খানা বেনারসি পেয়েছি, আর 7টা 8টা বেনারসি পেয়েছি, কিন্তু শাড়ি ছাপা মলমল তাঁত আমি পাইনি, মানে একটাও পাইনি। এরকম ক্রাইসিস ছিল, তাই বিয়ের পর পর আমাকে নতুন পরে কিনে কিনে পরতে হয়েছিল, এটাও তার মধ্যেই একটা। ওকেও তো দিয়েছে একটু আগে। আরে তুই কি এগুলো দুব্বগুলো খাবি? হ্যাঁ, তোমাকে কিছু দেয়নি আম কলা? এই আমটা কিন্তু শুধু আমার, এই আমটা কিন্তু তুমি খাবার না, সত্যি কিন্তু। আমি তো ফার্স্টে বেরিয়ে জানতাম না যে এরকম কিছু একটা আছে বাইরে, তাহলে আমি ফার্স্ট আমার রিয়াকশনটাও নেওয়া যেত, ভিডিও করা যেত। আমি তো নর্মালি বেরিয়েছি, খেতে আসছি দুপুরবেলা খাবো বলে, তারপর এইগুলো তোমাকে কিন্তু দেয়নি, এগুলো এইগুলো কিন্তু আমার। এই পায়েস, তারপর হচ্ছে, তাহলে পায়েসটা খাবে না তো? চাটনি খাবে না তো? এই লালিপপ খাবে না কেন? একটা আমার দিকে এগুলো সব, মানে তো এগুলো আমার। হ্যাঁ, এগুলো কিন্তু সব আমার। এই বাড়িতে তোমার কিচ্ছু নেই, এই বাড়িতে তো আমার, তুমি কেন খাবা? হ্যাঁ, খাবারগুলোর দিকে তাকিয়ে আছো কেন? এইদিকে ভিডিও চলছে, এদিকে আশীর্বাদ হচ্ছে, তুমি খাবারের দিকে তাকিয়ে আছো কেন? আসো দেখি। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে হচ্ছে, ভালোভাবে। কিন্তু তুমিও তো একটা শাড়ি পরতে পারতা। হ্যাঁ,
মেনুতে আছে হচ্ছে স্টার্টার হচ্ছে চিকেন ললিপপ একটা নিয়ে নিয়েছে তার মধ্যে, আর এটা হচ্ছে সস। এই সসটা হেভি। চিকেন ললিপপ, স্যালাড, সস। তোমাকে আমি দেখাতে বলিনি কি করে ডিপ করে খেতে হয়। এই যে করে খাচ্ছে। আর হচ্ছে 5 রকম ভাজা, ওর মধ্যে হচ্ছে কুমড়ো ভাজা। হ্যাঁ, কেন ফলটা? ওই আমটা যেটা আমাকে দিলে। হ্যাঁ, 5 রকম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পোলাও, লুচি। এটা হচ্ছে পনির। পনিরের কি এটা বলো? শাহী পনির, কাতলা মাছ, আর চাটনি, পাঁপড়, আর আর হচ্ছে এটা হচ্ছে টক দই, পায়েস, কালো জাম, আর এটা আমিত্তি মিল্ক কেক। আর একটা কি জিনিস আছে, একটা কি জিনিস দেখি। কি আছে, বাপরে বাপ! আরে বাস, টেম্পটেশন! এ তো জীবনে মানে বহু বছর পর পেলাম। এ তো আমাকে জানার পরেও এনে দেয়নি জীবনেও। এটা আমার প্রিয় চকলেট। না, তুমি একটা নাও, আমি একটা নিই। কে খাবে? আমি তুমি এসব একটা খাই। নাও। এটা তো একটু ডার্ক চকলেটের ওপর। খাই। আমি রাতে খিদে চকলেট পায়, খেতে খাবে। পারা, রাতে খিদে পায়। এটা ঠিক। আম দেবে? তুমি কি দিয়ে খাবে বড়টা? বেগুন ভাজা? সব খেয়ে নাও তুমি। খাওয়া হয়ে গেছে। এখন আমি আর চলতেও পারছি না বেশি। খুব মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আর সবচেয়ে বড় কথা, কোনো কিছু আশা না করে পেলে সেই জিনিসটা একটা আলাদা সৌন্দর্য বহন করে। আমি আমি যদি জানতাম বাইরে এত কিছু সাজিয়ে রাখা আছে, তাহলে আমি ক্যামেরাটা অন করেই বেরোতাম। কিন্তু আমি তো নর্মালি খেতে গেছি। আর জানি আমাকে রান্না করতে বারণ করেছে আজকে। তা আমি এরকম ভাবে ওই তো কথা বলছে তোমার ফোনে। হ্যাঁ, এবার আমি এমনি নর্মালি গেছি। যাওয়ার পর এই দেখলাম, সুন্দর লাগলো ব্যাপারটা। কিন্তু আমি একটা জায়গাতে ফাউল হয়ে গেছি আজকেও। সেটা হচ্ছে যে আমার মা যেমন আমাকে জন্মদিনে ফাউল বানাতো, আমি পায়েসটাকে দূর থেকে দেখে না পায়েস ভেবেছিলাম, মানে চালের পায়েস। তারপর ওটা খাওয়ার সময় দেখি ছানার পায়েস। আমি এইটাতে একটা খুব মানে আমার এত জোরে হাসি পেয়ে গেছে, আর মায়ের কথা ফুট করে এমন ভাবে মনে পড়ে গেছে যে আমার মাও এই কীর্তনই করতো। আমাকে বলতো স্কুল থেকে আসার সময় পায়েস নিয়ে আসবি, ছানার পায়েস। তারপর ওটাই আমাকে খাওয়াতো আমার জন্মদিনে। কেন কি আমার পায়েস খেলে জন্মদিনে দিদুন মানা করেছিল, কারণ জন্মদিনে আমার শরীর খারাপ হয়ে যেত খুব, পায়েস করলে বা কেক কাটলে বা যাই হোক। এমনিও এখনো হয়, এখন হয়তো ওটাকে উপেক্ষা করে আমরা যা কিছু করি। কিন্তু লাস্ট ইয়ার আবার বিয়ের পরের বছর, মানে বিয়ের পরে যে জন্মদিনটা পেয়েছি, ওই জন্মদিনের আগের দিনটা তো আমি হসপিটালে গিয়ে গ্যাসের ইনজেকশন খেয়ে এসেছি। আমার মাথায় গ্যাস উঠে যায়। তো আমি আজকে ওরকম হয়েছে, আমার হট করে খুব জোরে হাসি পেয়ে গেছে। কিন্তু সবকিছু সুন্দর গোছানো, রান্না খুব সুন্দর, ভালো সব। খুব ভালো লাগলো। আর এটা সত্যি, আমরা যদি মা যদি এখানে থাকতো, যদিও মা ব্যাক পার্টটা, আমি মাকে ভিডিও কল করে দেখাবো সবে যে দেখো কত কিছু ইয়ে করেছে, কত কিছু অ্যারেঞ্জ করেছে। মা দেখি শাড়ি পরে রেডি, বলছে আমার এই জামাই তো খায় দায় না, ভাল লাগে না, এটা খাবো না, ওটা খাবো না, টানা মাছ মাংস ডিম খেয়েছি, ওই জন্য আমি এখন আজকে একদম হালকা পাতলা খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এই কীর্তন করে মা বলছে যে আমি যাব না, আমি ওই বাড়ি চলে যাই, আমার বরং আমার ছোট জামাইকে গিয়ে খাওয়াই। বলে মা সত্যি সত্যি দেখি শাড়ি টাড়ি পরে রেডি, মাকে যখন দেখাচ্ছি আমি, আমি বলছি কি করছো তুমি? বলছে এই তো বেরোবো, নৈহাটি যাবো। আই কি বলবো আর। যাই হোক, আমি ভীষণ খুশি, আমার খুব ভালো লাগলো। মানে মনে খুশি, এখন শরীরটা কষ্ট হচ্ছে যদিও। আমি তাও কোনো মিষ্টি খাইনি। আমি দইটাও ভেবেছি টক দই, তারপর সুজি, ওটাও মিষ্টি দই।
আমি অনেক জায়গায় ফাউল হয়ে গেছি। আমি মিষ্টি টক দই ভেবে আমি আবার আমার বরকে জোর করলাম না, তুমি একটু খাও দেখবে হজম হয়ে যাবে। ও বাবা, তো বলছে যে না আমি এখন খাবো না, পরে খাবো, এখন ইচ্ছা করছে, মানে ওর মাছের মুখটা যাতে নষ্ট না হয়। আর আমি বললাম যে ঠিক আছে। এবার আমি ওর মাকে বলছি যে দেখো একটু দইটা খেলে তো হজম হয়ে যেত বলো। বলছে হ্যাঁ, এটা তো মিষ্টি দই। আমি বলছি আমি বলছি রেখে দাও, এখন আমি খাবো না। তারপর ওই পায়েস ছানার পায়েসটা খেলাম, আর দইটা মিষ্টিটা আমিত্তিটা আর অর্ধেকটা মিল্ক কেক খেয়েছি আমার প্রিয় বলে, আর বাদ বাকি সব রেখে দিয়েছি। আর এখানে মা থাকলে তো সত্যি সত্যি এটা হতো না, আমরা সকাল সকাল ড্যাং ড্যাঙা ড্যাং করতে করতে চলে যেতাম। মা রাতে খাওয়াবে, আবার রাতে খাওয়া দাওয়া, এই জন্য না আমার পার্ট 1 পার্ট 2 হয়ে গেল, একটা বড় ভিডিও হয়ে যাবে, খালি খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি।